নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে গল্পটি শুনব সেটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনির বই থেকে টুনটুনি ও রাজার কথা। তো গল্প পাঠে আমি সুরজিৎ তোমাদের সাথে, এবং রাজা ও অন্যান্য সভাসদদের ভূমিকায় আজও রয়েছে অম্লান রয়, এবং টুনটুনি ও রানীদের ভূমিকায় রয়েছে সোমনাথ নস্কর। তো শুরু হচ্ছে আজকের গল্প, টুনি ও রাজার কথা। রাজার বাগানের কোণে টুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে, আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, রে, ওই পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললেন, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললে, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনের কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঢেঁটারি, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আরে, আবার কি বলছে রে? সভার লোকেরা বললে, মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা? আনতো ধরে বেটাকে, ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো, একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনি ফসকে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনই করে তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন, আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপরে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে গিয়ে বললেন, এই কে আছিস, 7 রানীর নাক কেটে ফেল। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললেন। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতেই টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনিকে ধরে আনলে। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিলেন। টুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল,
আর টুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেলু গেলু, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সেই সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তরোয়াল দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নিও।